লাশ কাটা ঘরের শেষ রাত, পর্বদোষ। শেষ পর্ব। নাদিয়া অন্ধকারের ভেতর পড়ে যাচ্ছিল। পড়তেই আছে। চারপাশে শুধু মানুষের চিৎকার, কারো কান্না, কারো সাহায্যের আকুতি, কারো শেষ নিঃশ্বাস। তারপর ধপ, সে গিয়ে পড়ল নরম, ভেজা কিছুর ওপর। গা থেকে এমন গন্ধ বের হচ্ছে যে শ্বাস নেওয়া কঠিন। নাদিয়া কাঁপতে কাঁপতে টর্চ জ্বালালো, আর সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে নিঃশব্দ চিৎকার বের হলো। কারণ সে কোনো ঘরে নেই, সে একটা বিশাল জীবন্ত গহ্বরের ভেতরে। চারপাশের দেয়াল কাঁপছে, স্পন্দিত হচ্ছে, যেন কোনো বিশাল প্রাণীর পেটের ভেতর। দেয়ালের গায়ে হাজার মানুষের মুখ আটকে আছে। কেউ আধা গলা বের করে কাঁদছে, কেউ শুধু চোখ নড়াতে পারছে, কেউ নিজের মুখ ছিঁড়ে ফেলছে, আর সবাই একসাথে ফিসফিস করছে, এখানেই আমাদের গিলে ফেলা হয়েছিল। নাদিয়া নিচে তাকিয়ে বুঝতে পারল, সে যেটার ওপর দাঁড়িয়ে আছে সেটা মাংস না, মানুষ। শত শত মানুষ একটার ওপর একটা চাপা পড়ে আছে। কেউ এখনো বেঁচে, একটা লোকের বুক কাটা। তবুও সে ফিসফিস করে বলল, আমাকে মরে যেতে দাও। একটা শিশুর হাত স্তূপের ভেতর থেকে বের হয়ে নাদিয়ার জামা চেপে ধরল। ছোট্ট গলা, খুব ব্যথা। নাদিয়ার চোখে পানি চলে এলো, কিন্তু ঠিক তখনই পুরো গহ্বরটা কেঁপে উঠল। ধূপ ধূপ ধূপ। মনে হলো পুরো জায়গাটা শ্বাস নিচ্ছে। পেটের ভেতরের জিনিসটা। হঠাৎ অন্ধকারের গভীর থেকে ভারী কিছু নড়ার শব্দ এলো। ঘোষ ঘোষ ঘোষ। নাদিয়ার টর্চের আলো কাঁপতে লাগলো। তারপর সে দেখল, অন্ধকারের ভেতর বিশাল কিছু একটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। প্রথমে মনে হচ্ছিল এটা একটা মানুষ, তারপর বোঝা গেল, না, এটা অনেক মানুষের শরীর জোড়া লাগানো একটা দানব। হাজার হাত, কাটা মাথা, সেলাই করা বুক, আর মাঝখানে রাশেদের মুখ। সে এখন পুরো দানবটার অংশ। তার কাটা ঠোঁট নড়ল। হাসপাতাল ক্ষুধার্ত। দানবটা কাছে আসতেই নাদিয়া শুনতে পেল, তার শরীরের ভেতর থেকে মানুষ চিৎকার করছে। সত্যি সত্যি, কারো মুখ তার বুকের ভেতর আটকে আছে, কারো হাত পেটের চামড়া ভেদ করে বের হয়ে আছে। একজন নারী কাঁদতে কাঁদতে বলল, ও আমাদের গিলে ফেলার পরও বাঁচিয়ে রেখেছে। হঠাৎ দানবটার পেট ফুলে উঠল, তারপর ফেটে গেল। জ্যাক! ভেতর থেকে রক্ত আর মানুষের হাত বেরিয়ে এলো, আর সেই ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে একটা মাথা বের হলো। শায়েম। তার কালো চোখ নাদিয়ার দিকে তাকিয়ে। সে খুব আস্তে বলল, এটাকে থামাতে হলে হৃৎপিণ্ডটা ধ্বংস করতে হবে। জীবন্ত হৃৎপিণ্ডের শেষ সত্য। নাদিয়া কাপা হাতে সেই কালো হৃৎপিণ্ডটা বের করল। ওটা এখনো ধুকপুক করছে, ধূপ ধূপ। কিন্তু এবার ওটার ভেতর থেকে কান্না শোনা যাচ্ছে, শত মানুষের কান্না। শায়েম ফিসফিস করে বলল, এটার ভেতরে সব আত্মা আটকে আছে। নাদিয়া কাঁদতে কাঁদতে বলল, তাহলে এটা ধ্বংস করলে ওরা মুক্তি পাবে। শায়েম চুপ করে রইল, তারপর খুব ধীরে ধীরে বলল, না। নাদিয়ার বুক ঠান্ডা হয়ে গেল। তাহলে? শায়েমের মুখ বিকৃত হয়ে গেল, তার চোখ থেকে কালো রক্ত পড়ছে। এটা থামলে পুরো হাসপাতালটা মারা যাবে। চারপাশের দেয়াল হঠাৎ স্বচ্ছ হয়ে উঠল। নাদিয়া দেখল, হাসপাতালের প্রতিটা দেয়ালের ভেতর মানুষ আটকে আছে। রোগী, ডাক্তার, নার্স, সবাই জীবন্ত অবস্থায় মিশে গেছে ভবনের সঙ্গে। পুরো হাসপাতালটাই এখন একটা জীবন্ত প্রাণী, যেটা মানুষের ব্যথা খেয়ে বেঁচে আছে। রাত ৩:১৭। পুরো জীবন্ত গহ্বরটা তখন কাঁপছে। চারপাশের দেয়ালে আটকে থাকা শত শত মানুষ একসাথে চিৎকার করছে। কেউ মুক্তি চাইছে, কেউ বাঁচতে চাইছে, কেউ শুধু কাঁদছে। আর সেই সব শব্দের মাঝখানে দাঁড়িয়ে আছে নাদিয়া, তার দুই হাতে ধরা কালো জীবন্ত হৃৎপিণ্ড। ধূপ ধূপ ধূপ। প্রতিটা স্পন্দনে পুরো হাসপাতাল শ্বাস নিচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা বিশাল দানবটা ধীরে ধীরে মুখ খুলল। তার মুখের ভেতর অসংখ্য দাঁত, আর দাঁতের ফাঁকে আটকে থাকা জীবন্ত মানুষ। কেউ এখনো কাঁপছে, কেউ নাদিয়ার দিকে হাত বাড়াচ্ছে। রাশেদের মুখ সেই দানবের বুকের মাঝখানে খুলে গেল। সে হাসতে হাসতে বলল, হাসপাতালটা বাঁচিয়ে রাখো, তাহলে ওরা চিরকাল বেঁচে থাকবে। ঠিক তখন শায়েমের কণ্ঠ চারপাশে ভেসে এলো, দুর্বল, কষ্টে ভরা। এটা জীবন না। নাদিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে দেয়ালের দিকে তাকালো। একটা ছোট মেয়ে দেয়ালের ভেতর আটকে আছে, তার চোখ সেলাই করা। তবুও সে হাসার চেষ্টা করে বলল, আমি আর ব্যথা পেতে চাই না। হৃৎপিণ্ডটা ফেটে গেল,
নাদিয়া কাঁপতে কাঁপতে দুই হাতে হৃৎপিণ্ডটা চেপে ধরল। সঙ্গে সঙ্গে পুরো গহ্বর পাগলের মতো কেঁপে উঠল। দানবটা গর্জে উঠল। চারপাশের দেয়াল থেকে হাত বের হয়ে নাদিয়াকে থামানোর চেষ্টা করল। হাজার হাত, পচা হাত, শিশুর হাত, কাটা হাত, কিন্তু নাদিয়া চোখ বন্ধ করে চিৎকার দিল, শেষ হোক। আর তারপর চ্যাক, হৃৎপিণ্ডটা তার হাতে ফেটে গেল। কালো রক্ত বিস্ফোরণের মতো চারপাশে ছিটকে পড়ল। হাসপাতালের চিৎকার। সঙ্গে সঙ্গে পুরো হাসপাতাল এমন একটা চিৎকার করল, যেন হাজার মানুষ একসাথে মৃত্যুর আগে শেষবার কাঁদছে। দেয়ালের ভেতর আটকে থাকা মুখগুলো একসাথে মুখ খুলল। কারো চোখ দিয়ে রক্ত, কারো মুখ দিয়ে পোকা বের হচ্ছে। কিন্তু ধীরে ধীরে তাদের মুখের যন্ত্রণা বদলে শান্তি আসতে লাগল। একটা একটা করে হাত নিস্তেজ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, চিৎকার থেমে গেল। দানবের মৃত্যু। বিশাল দানবটা পেছনে হোঁচট খেল। তার শরীর ফেটে যেতে লাগল। হাজার মুখ একসাথে চিৎকার করছে। রাশেদের মুখ গলতে লাগল। সে আতঙ্কে চিৎকার করল, আমি মরতে চাই না। সায়েমের মুখ ধীরে ধীরে দানবটার ভেতর থেকে বের হয়ে এলো। এবার তার চোখে আর রাগ নেই, শুধু ক্লান্তি। সে খুব আস্তে বলল, আমরা তো অনেক আগেই মরে গেছি। তারপর পুরো দানবটা ভেঙে পড়ল। হাড়, রক্ত সব গলতে শুরু করল। আর সেই গলার ভেতর থেকে শত শত ছায়া বের হয়ে ওপরে উঠতে লাগল। 3টা 17 থেমে গেল। পুরো হাসপাতাল কাঁপছিল। ছাদ ভেঙে পড়ছে, দেয়াল ফেটে যাচ্ছে, সাইরেন বাজছে। নাদিয়া দৌড়াতে শুরু করল। চারপাশে আগুন, ধোঁয়া, আর করিডোরে পড়ে থাকা নিথর দেহ। হঠাৎ সে দেখল দেয়ালে ঝুলে থাকা সব ঘড়ি থেমে গেছে। একই সময়ে রাত 3:17। শেষ দেখা। নাদিয়া বের হওয়ার ঠিক আগে পিছনে তাকাল। মর্গের দরজার সামনে সায়েম দাঁড়িয়ে। এবার সে পুরো স্বাভাবিক। কোনো সেলাই নেই, কোনো কালো চোখ নেই। সে শুধু খুব শান্তভাবে তাকিয়ে আছে। তার পাশে সেই ছোট মেয়েটা, আরো অনেকে। সবাই ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সায়েম খুব আস্তে আস্তে বলল। তারপর তারা সবাই অদৃশ্য হয়ে গেল। শেষ রাতের পর, সেই ঘটনার পর হাসপাতালটা বন্ধ করে দেওয়া হয়। সরকারি রিপোর্টে লেখা হয়, গ্যাস বিস্ফোরণে ভবন ধসে পড়েছে। কেউ আসল সত্য জানে না। নাদিয়া বেঁচে গিয়েছিল, কিন্তু সে আর কখনো আগের মতো হয়নি। কারণ মাঝরাতে ঘুম ভাঙলে সে এখনো মাঝে মাঝে একটা শব্দ শুনতে পায়, খরর খরর খরর, যেন কেউ ধীরে ধীরে দেয়ালে নখ আঁচড়াচ্ছে। শেষ দৃশ্য। ঘটনার 6 মাস পর ভাঙা হাসপাতালের জায়গায় নতুন ভবন তৈরির কাজ শুরু হয়। একদিন শ্রমিকরা নিচতলার পুরনো অংশ ভাঙতে গিয়ে একটা লোহার দরজা খুঁজে পায়। দরজাটা মরিচা ধরা, উপরে লেখা মর্গে। একজন শ্রমিক ভয় পেয়ে বলল, এটা তো প্ল্যানে ছিল না। আর ঠিক তখন সবাই থেমে গেল। তারপর দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা শিশুর কণ্ঠ ভেসে এলো, ডাক্তার, আমি এখনো বেঁচে আছি। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। নতুন গল্পের জন্য পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন।